আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি ওয়া উলামাই উম্মতিহি কুল্লুহুম আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ইলা আখিরিল আয়াত। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. প্রিয় দর্শক শ্রোতা, দেশের এবং প্রবাসী ভাইয়েরা, যে যেখান থেকে শুনবেন, আমি আপনাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার শুরু দিয়ে বলছি যে আমার কথাগুলা স্পষ্ট বোঝা যাচ্ছে কি না, যারা লাইভ দেখবেন অথবা শুরু দিয়ে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন, হয়তোবা এখান থেকে আরেকজন মুমিন মুসলমান ভাই যদি আমি গুনাহগারের আলোচনা থেকে কিছু যদি শিখে এর সওয়াবটুকু আমি গুনাহগারও পাবো, এই আশায় দু একটি কথা বলবো। আপনারা যদি প্রচার করেন, শেয়ার দেন, হয়তোবা এর পূর্ণ আপনারাও পাবেন, কারণ আপনাদের মাধ্যমে আরেকজন মুমিন ভাই কিছু যদি শিখতে পারে, এর পূর্ণ আপনারাও পাবেন। এই সুবাদে আসুন আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ওযু সম্পর্কে। তাহারাত ইবাদত বন্দেগী করার জন্য, বিশেষ করে ইবাদত বন্দেগীর জন্য পবিত্রতা হচ্ছে পূর্ব শর্ত। এজন্য হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। ইবাদত করার জন্য, বিশেষ করে নামাজ পড়ার জন্য ওযু শর্ত। এই সুবাদে আসুন ওযু ব্যতীত নামাজ আদায় করা যাবে না, এবং এই ওযু করলে আমরা যে ওযু করি, যে অঙ্গগুলা ধৌত করি, আমরা দেখি এগুলা থেকে পানি ঝরছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে হাদিস শরীফ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এনেছেন আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শরীফ বর্ণিত হয়েছে,
পিয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উদুআ, যে ব্যক্তি অজু করে উত্তম রূপে ভালোভাবে অজু করে, খারাজাত খতায়াহু মিন জাসাদিহি, তার গুনাহসমূহ শরীর হতে বের হয়ে যায়। ভালোভাবে যদি অজু করে তার গুনাহ শরীর থেকে বের হয়ে যাবে। এবং হাদিসে পাকের মধ্যে আছে, হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, তার গুনাহসমূহ এমনকি তার নখের নিচ থেকেও বের হয়ে যাবে। অর্থাৎ নখের নিচ দিয়ে যে পানির ফোঁটা পড়বে, ফোঁটা দিয়ে তার গুনাহ বের হয়ে যাবে, সগীরা গুনাহগুলা বের হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে অজুর মধ্যে অনেক উপকার। এখান থেকে একটা বিষয় জানা প্রয়োজন, আমরা অর্থাৎ মুমিন মুসলমান যখন অজু করে, অজুর সাথে সাথে অজুর পানির সাথে নখ দিয়ে যখন পানি ঝরবে, সেখান থেকেও গুনাহ ঝরে যাবে। এবং অন্য হাদিসে পাকের মধ্যে বলেছেন যে, প্রসিদ্ধ সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, কোন মুমিন মুসলমান অজু করেছেন, ফাগাসালা ওয়াজহাহু, তার চেহারা ধুয়েছেন, চেহারা যখন ধুয়েছেন, তো খারাজা মিন ওয়াজহিহি, চেহারা থেকে বের হয়, কি বের হবে, কুল্লু খতিয়াতিন, যত গুনাহ আছে চেহারা দিয়ে, অর্থাৎ মুখ দিয়ে, চক্ষু দিয়ে, কারণ চক্ষু দিয়ে তো গুনাহ হয় স্বাভাবিক। এখানে কিতাবের মধ্যে এনেছেন, নাযরা ইলাইহা বিআইনাইহি, তার চক্ষু দিয়ে যা কিছু দেখেছেন, খারাপ কিছু দেখেছেন, বেপরদা মহিলা দেখেছেন, অর্থাৎ চোখের গুনাহ তার জোরে যাবে। যাক, আমি সামান্য অংশটুকু হাদিস শরীফ উল্লেখ করছি, এটা খুব বড় হাদিস শরীফ। এবং যখন সে হাত ধৌত করবে, ফাইজা গাসালা ইয়েদাইহি খারাজা মিন ইয়েদাইহি কুল্লু খাতিয়াতিন, সে যখন হাত ধৌত করবে তখন হাতের গুনাহগুলা পানির সাথে ঝরে যাবে। এবং সে হাত দিয়ে যা কিছু করেছেন, গুনাহ করেছেন, সবগুলা আখের ফোঁটা পর্যন্ত তার গুনাহগুলা ঝরে যাবে। এবং যখন ফা যখন পরিষ্কার করবে, ফা ধুইবে, হাদিসে পাকের মধ্যে আছে, ফাইজা গাসালা রিজলাইহি খারাজা কুল্লু খতিয়াতিন, সে যখন ফা পরিষ্কার করবে, ফা ধুবে, ধৌত করবে, তখন ফা দিয়ে যে গুনাহ সাদার হয়েছে, গুনাহ হয়েছে, ওই গুনাহগুলা ঝরে যাবে। প্রিয় হাজিরিন, এমন কুলি করলে মুখের গুনাহগুলা ঝরে যাবে। এভাবে তাহলে বোঝা যাচ্ছে অজুর পানির সাথে গুনাহ ঝরে যায়, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জাবানে পাকে বলেছেন। এখানে একটা বিষয় ডিপলি চিন্তা করতে হবে,
সাধারণ আমাদের চক্ষু দিয়ে, কাদের? আমাদের চক্ষু দিয়ে আমরা দেখছি পানি ঝরে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি চক্ষু মুবারক দিয়ে দেখেছেন অজুর পানির সাথে উম্মতের গুনাহ ঝরে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আমাদের দেখা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখা আকাশ পাতাল ডিফারেন্স। এই জন্য হাদিসে পাকের মধ্যে বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে পাকে বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমরা গুনাহ জড়তে দেখি না, কিন্তু আমার রাসূল গুনাহ জড়তে দেখেছেন। এক। দ্বিতীয় হচ্ছে আরেকটা বিষয়, আমরা তো ইমানদার, গুনাহগার, আপাদে মস্তক আমাদের গুনাহ আছে। অজুর পানির সাথে সাথে আমাদের গুনাহ ঝরে যায়, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে পাকে বলেছেন। কিন্তু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু মুবারক করেছেন তখন কি ঝরেছেন? অথবা অনেকে মাথার মধ্যে আনবে, চিন্তা করবে যে আমরা যেভাবে ওযু করি, আমাদের কাছ থেকে যেভাবে গুনাহ ঝরে পড়ে, ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি ঝরেছেন? এটা অনেকের মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে। এই জন্য কিতাবের মধ্যে আছে, মেরকাত শরীফ, মেরাতুল মানাজির মধ্যে আরও অসংখ্য কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু মুবারক করেছেন উম্মতের তালিমের জন্য, তো আমার রাসূলের জিসিম নূরানি, জিসিম মুবারক থেকে নূর মুবারক ঝরেছেন। সুবহানাল্লাহ। আমাদের কাছ থেকে গুনাহ ঝরে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জিসিম মুবারক থেকে নূর ঝরেছেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুন নবী। কারণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। قد جاءكم من الله نور, এই নূর অর্থ করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী অর্থাৎ তাফসিরে জালালাইন শরীফের মধ্যে নূর ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, আমি আর সেদিকে যাচ্ছি না। এরপর আরেকটু সামনে যাব, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে উম্মত কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমরা তো সবাই মারা যাব, দুনিয়া থেকে চলে যাব, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে স্পেশাল চেনা যাবে, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আসুন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমার উম্মতকে আহ্বান করবে, ডাকবে। কি? সেখানে কি হবে? গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উদুই। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ফাঁসঙ্গ সাদা বিশিষ্ট হবে, এটা গররাল মুহাজ্জালিনা বলে, তাদেরকে ডাকা হবে। এটা কি তাদের এটা সাদা কি জন্য হবে? যে অজু করেছেন, ওই অজু করেছেন এই অঙ্গগুলা সেটা জ্বলবে, অর্থাৎ হাত, উভয় হাত, চেহারা পাক, এগুলা জ্বলবে। কারণ কি? এগুলো নূরানি হয়ে যাবে, সৌন্দর্য হয়ে যাবে।
প্রিয় হাজিরিন, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উম্মতের অবস্থা বলে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যে উম্মতের অবস্থা এরকম হবে যে তাদের হাত পা সবগুলা জ্বলবে। একটু চিন্তা করেছেন, কিয়ামত তো এখনো কায়েম হয় নাই। এখানে আরো অনেক বড় হাদিস শরীফ আছে, একটু সামনে যাব আমি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অসংখ্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত অন্যান্য আনবী কিরামের উম্মত থাকবে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য আলাদা হবে। তারা যে ওযু করেছেন অঙ্গ প্রত্যঙ্গগুলা সেগুলি জ্বলবে। এগুলোর কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে চিনবেন, আগে চিনেন। এটা হাদিস শরীফ আমি বলছি। অর্থাৎ এখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের অবস্থা কি হবে না হবে সেটাও জানেন, এটা বোঝাচ্ছেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক দিয়ে কিয়ামত পর্যন্ত কিয়ামতের দিন কি হবে না হবে সেগুলা যদি বর্ণনা করেছেন, তাহলে উম্মতকে চিনবে না কেন? এটা বোঝার জন্য। এবং উম্মতের পরিচয় এবং উম্মতকে আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। কিতাবের মধ্যে আছে আন্নাহুম ইউতাউনা কুতাবাহুম বিআইমানিহিম, তাদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। যাক, আমি আর সেদিকে যাচ্ছি না। প্রিয় হাজিরিন, এগুলি হচ্ছে যে ওযুর ফাজাইল। আসুন এবার আমি আলোচনা করব ওযুর নিয়ত। এটা সবার জানা প্রয়োজন। আমি নিয়তটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন আতওয়াদ্দা লিরাফিল হাদাসি ওয়াস্তিবাহাতান লিসসালাতি ওয়া তাখাররুবান ইলাল্লাহি তাআলা। এটা হচ্ছে যে ওযুর নিয়ত। এবং ওযুর দোয়া, যেটা আমরা জানা প্রয়োজন। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামুল হক ওয়াল কুফরু বাতিলুন আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাতু। এটা হচ্ছে যে ওযুর দোয়া। আসুন এখন আমরা জানব ওযুর ফরজ কি, এটা জানা প্রয়োজন। ওযুর ফরজ 4টা। 1 নাম্বার, যে কপালের চুল উঠার স্থান থেকে থুতনির নিচ পর্যন্ত, চুল উঠার স্থান থেকে একদম এই থুতনির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সম্পূর্ণ মুখমণ্ডল কি করতে হবে? ধৌত করতে হবে। এটা হচ্ছে যে চেহারা ধুতে হবে। এরপর 2 নম্বর, কুনু সহ 2 হাত ধৌত করতে হবে। যে আমাদের কুনি আছে এগুলা 2 হাত ধৌত করতে হবে। এখন বর্তমান শীতকাল, ঠান্ডা আসছে, সুতরাং ঠান্ডাকে বেশি ভয় পাই আমরা। তো অনেক সময় দেখা যায় এই হাতগুলা পিছনে এখানে ভরা থাকে, পানি ঢুকে না। তো আমরা কী করবো? উযু করার সময় একটু এভাবে যদি আমরা মালিশ করে দিই, তাহলে ভালোভাবে আমাদের হাতটা পরিষ্কার ধৌত হয়ে যাবে। এরপর মাথার 1/4 পরিমাণ মাসে করা, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ মাথা কি করতে হবে? মাসে করতে হবে। 4 নাম্বার, পায়ের গোড়ালি সহ ধৌত করা। পায়ের যে গিট আছে গোড়ালি সহ ভালো করে ধৌত করতে হবে। অনেক সময় পিছনে শুকনা থেকে যায়, এটা ফা ধোয়ার সময় আমাদেরকে খেয়াল করতে হবে যাতে শুকনা না থাকে, ভালোভাবে ধুতে পারি। এরপর ওযুর সুন্নাত,
আসুন আমরা ওজুর সুন্নাত জেনে নিই। আমি ধারাবাহিকভাবে বলবো। আসুন, 1 নম্বর ওজুর নিয়ত করা। প্রথম আপনাকে নিয়ত করতে হবে। 2 নম্বর ওজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা। ওজুর শুরু দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওজু আরম্ভ করা। 3 নম্বর কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধৌত করা। আপনার যে কবজি আছে এই পর্যন্ত 2 হাত 3 বার ভালোভাবে কি করতে হবে? ধৌত করতে হবে। এরপর 4 নম্বর মিসওয়াক করা। মিসওয়াক ওজু করার পূর্বে মিসওয়াক করা, এটা সুন্নাত। 5 নম্বর কুলি করা। 6 নম্বর গড়গড়া করা। এই গড়গড়া এটা রমজান শরীফে গড়গড়া করে এটা নিষেধ। রোজা রাখলে গড়গড়া করা নিষেধ। কারণ কি? হয়তোবা আপনি গড়গড়া করতে গিয়েছেন অথবা ভিতরে পানি ঢুকে যেতে পারে, এই জন্য কুলি করবেন। 7 নম্বর উত্তম রূপে নাক সাফ করা। তো এই নাক, এটা হচ্ছে যে বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠাঙ্গুল এই দুটো দিয়ে নাক সাফ করবেন। ডান হাতে পানি দিতে হবে যাতে ভালো করে কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। এবং বিশেষ করে রোজাদার হলে গড়গড়া করবে না এবং নাকের ভিতর পানি পৌঁছাবে না, অর্থাৎ বেশি পৌঁছাবে না। এটা একটু খেয়াল করতে হবে। এরপর 8 নম্বর দাড়ি খেলাল করা। যাদের দাড়ি বেশি খুব ঘন, যাতে ভালো করে পানি ঢুকে যায়, দাড়িকে কি করতে হবে? খেলাল করতে হবে। 9 নম্বর সমস্ত মাথা মাসে করা। মাসে করার সময় সমস্ত মাথা কি করা? মাসে করা। 10 নম্বর উভয় কান মাসে করা। কান পর্যন্ত, এই যে কান, এটা দিয়ে মাসে করা, কান মাসে করা। এরপর 11 নম্বর হাত পায়ের আঙ্গুল সমূহের খিলাল করা। কারণ আমাদের এখানে শুকনা হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলে যে এখানে অনেক সময় চাম বড়া থাকে, এই জন্য খিলাল করে ফেললে ভালো করে, যে খিলাল করে সেখানে পানি ঢুকে যাবে, সুতরাং ভালো করে পানি ঢুকে যাবে এখানে। এরপর প্রত্যেক অঙ্গ 3 বার ধৌত করা। প্রত্যেকটি অঙ্গ 3 বার করে ধোয়া, সেটা হচ্ছে যে সুন্নাত। আসুন 13 নম্বর তারতিব অনুসারে ওযু করা। কোনটার পর কোনটা ধুতে হবে, কোনটার পর কোনটা কি কাজ করতে হবে, এটা হচ্ছে যে তারতিব। এইভাবে কি করা? ওযু করা। এবার আমরা জানবো ওযুর মুস্তাহাব কি। আসুন, এগুলা কিন্তু অত্যন্ত জরুরি, আমরা এগুলা খেয়াল করি না। ওযুর মুস্তাহাব 1 নম্বর কেবলামুখী হয়ে বসে ওযু করা। এটা যদি সুযোগ থাকে, পুকুর ঘাটে ওযু করতে গিয়েছেন, কেবলামুখী বসে ওযু করার সুযোগ আছে, আপনি তখন কেবলামুখী হয়ে বসে ওযু করবেন। 2 নম্বর ডান দিক থেকে ওযু আরম্ভ করা, অর্থাৎ আগে ডান দিক থেকে আপনাকে ওযু আরম্ভ করতে হবে। 3 নম্বর ডান হাতে পানি নিয়ে বাম হাতে নাক সাফ করা। আপনি ডান হাতে পানি নেবেন, বাম হাত দিয়ে আপনার নাক পরিষ্কার করবেন। এটা 4 নম্বর ঘাট মাছে করা। মাথা মাছে করার সময় ঘাটকে মাছে করবেন। 1 নম্বর প্রত্যেক অঙ্গ ভালোভাবে মালিশ করা। এই যে আমি প্রথমে বলেছিলাম, ভালোভাবে মালিশ করা যাতে শুকনা না থাকে, এই জন্য ভালোভাবে কি করতে হবে? মালিশ করতে হবে। 6 নম্বর বাম হাত দ্বারা উভয়ে ফা ধোয়ার সময় খেয়াল করতে হবে। আমরা অনেকে ডান হাত দিয়ে ফা ধুয়ে নিই, খেয়াল করতে হবে আমাদের ফাগুলা বাম হাত দিয়ে ভালোভাবে কি করতে হবে? ধৌত করতে হবে। অন্য লোকের 7 নম্বর হচ্ছে যে অন্য লোকের সাহায্য ছাড়া ওযু করা। আপনার বল শক্তি আছে শরীরের মধ্যে, ওযু করার সময় অথবা টিউবওয়েল ওযু করতেছেন, তো ওযু করার সময় অন্য কারো সাহায্য না নেওয়া, অর্থাৎ নিজে যদি সুস্থ থাকে তাহলে নিজে ওযু করা।
এরপর 8 নম্বর, অজুর সময় কথা না বলা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অজু করার সময় কথা বলি একজন আরেকজনের সাথে, হয়তো আমরা অনেকে জানি না। তো আমি বিশেষ করে আহ্বান করব, আমার এই লাইভ যারা দেখছেন, এটা বেশি আমাদের মারাত্মক ভুল। অজু করার সময় কথা না বলাটা, সেটা হচ্ছে তো মুস্তাহাবি সওয়াব আমরা পাবো। এটা আল্লাহ কবুল করুক। এর 9 নম্বর, আবশ্যক পরিমাণ পানি খরচ করা, অর্থাৎ যতটুকু পানি প্রয়োজন এতটুকু পানি ব্যয় করা, অতিরিক্ত ব্যয় না করা। আসুন এরপর 10 নম্বর, অজুর শেষে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে অবশিষ্ট কিছু পানি পান করা। আপনি অথবা কলসির মধ্যে নিয়েছেন, কোনো কিছু পাত্রের মধ্যে পানি নিয়েছেন, তো অজু করেছেন, আপনার পানিগুলা বেঁচে গিয়েছে, এগুলা কি করবেন? এগুলা দাঁড়িয়ে পান করাটা মুস্তাহাব। আবার জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করতে হবে, আর অন্য সবগুলো পানি বসে পান করে, যাকে আমি সেদিকে যাচ্ছি না, এগুলা শেফা হয়। এরপর আসুন 11 নম্বর, প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহ পড়া, অর্থাৎ আপনার প্রত্যেকটা অঙ্গ ধৌত করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা। 12 নম্বর, অজুর শেষে দরুদ শরীফ ও কালিমায়ে শাহাদাত পাঠ করা। আপনি যখন অজু করে ফেলেছেন, অজুর শেষে বিসমিল্লাহির রহমানির রহিম এবং কালিমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন। আসুন আমি এখন বলবো অজু করার সময় অঙ্গ, কোন অঙ্গ, অর্থাৎ প্রত্যেকটি অঙ্গ ধৌত করার সময় দোয়া আছে। আমি এই দোয়াগুলো বলবো, এই আশায় বলবো, হয়তো বা এটা অনেকে দেখছেন, সেখানে যদি একজন যদি আমল করে শিখে এর সওয়াবটুকু আমি গুনাহগার পাবো, এই আশায় আমি বলে দিচ্ছি। আসুন ওযু করার সময় নিয়ত করবে এবং বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলা পাঠ করবেন। এখন আসুন কুলি করার সময় পাঠ করবেন আল্লাহুম্মা আইন্নি আলা তিলাওয়াতিল কুরআনি ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এটা হচ্ছে কুলি করার সময়। এরপর নাকে ফানি দেওয়ার সময় পাঠ করবেন আল্লাহুম্মা আরিহনি রাইহাতিল জান্নাতি ওয়ালা তুরহিনি রাইহাতান নার। এটা হচ্ছে যে নাকে ফানি দেওয়ার সময় পাঠ করবেন। এবার মুখ ধোয়ার সময়, চেহারা ধোয়ার সময় পড়তে হবে আল্লাহুম্মা তাবিয়াদ ওয়াজহি ইয়াওমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুহু। এবার হাত ধোয়ার সময় পাঠ করবেন, হাত ধোয়ার সময় পাঠ করবেন কি? ডান হাত ধোয়ার সময় পাঠ করবেন আল্লাহুম্মা আ'তিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবিনি হিসাবান ইয়াসীরা। এরপর বাম হাত ধোয়ার সময় পাঠ করবেন আল্লাহুম্মা লা তু'তিনি কিতাবি বিশিমালি ওয়ালা মিন ওয়ারাই যুহরি। এটা হচ্ছে যে বাম হাত ধোয়ার সময় পাঠ করবেন। এবার মাথা মাসে করার সময় পাঠ করবেন আল্লাহুম্মা আযিল্লানি তাহতা আরশিকা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশিকা। এরপর কান মাসে করার সময় পাঠ করবে, যে কান মাসে করার সময় পাঠ করবেন আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফাত্তাবিউনা আহসানাহু। এটা হচ্ছে কান মাসে করার সময়। তারপরে যে
গর্দান মাসে করার সময় পাঠ করবেন আল্লাহুম্মা আতিনি রাকাবাতি মিনান নারি। এবং ডান পা ধোয়ার সময় পাঠ করবেন আল্লাহুম্মা সাব্বিত কদমি আলা সিরাতিক ইয়াউমা তাসিলুল আকদাম। এরপর বাম পা ধোয়ার সময় পাঠ করবেন, যেটা বাম পা, আল্লাহুম্মা জাআলনি যামবি মাগফুরান ওয়া সা'ই মাশকুরান ওয়া তিজারানি লান তাবুরা। এটা হচ্ছে বাম পা ধোয়ার সময় পাঠ করবেন। এবং প্রতিটি জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়াটা খুবই উত্তম। ওযু করার সময় দুরূদ শরীফ সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যখন ওযু করে ফেলেছেন, সুন্দর করে ওযু করেছেন, তখন আপনি পাঠ করবেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এভাবে পাঠ করবেন। এবং আসমানের দিকে উপরে তাকিয়ে পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এবং কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপর সূরা ইন্না আনজালনা, সূরা কদর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। এগুলা ওযুর পরে পাঠ করবেন। এবার আমি বলবো ওযুর মাকরু সমূহ, এগুলা জানা প্রয়োজন। ওযুর মাকরু, এই কাজগুলো আমাদের মধ্যে সংগঠিত হয়। আমি বিশেষ করে যারা লাইভ দেখছেন, আমি সবার প্রতি আকুল আবেদন করব এগুলা শোনার পর একটু করে আমল করার জন্য, যাতে আমাদের উপকৃত হয়। আসুন, 1 নম্বর ওযুর মাকরু, মুখের উপর সজোরে পানি নিক্ষেপ করা, অর্থাৎ মুখের উপরে জোরে পানি নিক্ষেপ করাটা মাকরু। বাম হাতে কুলি করা ও নাকে পানি দেওয়া, অর্থাৎ বাম হাত দিয়ে করা। আমাদের অনেকে বাম হাত বেশি ব্যবহার হয়, সুতরাং এটা আমাদেরকে খেয়াল করতে হবে যাতে বাম হাত ওযুর মধ্যে ব্যবহার না হয়। 3 নম্বর, 3 বারের বেশি ওযুর অঙ্গ ধৌত করা, অর্থাৎ 3 বার থেকে বেশি ধৌত করা যাবে না। যদি ধৌত করি সেটা মাকরু হবে। 4 নম্বর, নাপাক জায়গায় বসে ওযু করা। ওযু করার সময় আপনাকে ফাঁক আছে কিনা একটু দেখতে হবে, কারণ আপনি ওযু করছেন, পানিগুলো পড়ছে, এগুলো তো ছিটে এসে আপনার গায়ে পড়তে পারে নাপাক কিছু থাকলে। এরপর ওযুর তারতিবের প্রতি খেয়াল না করা। আপনি ওযু করছেন, আপনাকে তারতিবের প্রতি খেয়াল রাখতে হবে, না করাটাই হচ্ছে যে মাকরু। দুনিয়াবি কোনো কথা বলা, এটা আমি পূর্বে বলেছি, ওযু করার সময় দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, বললে সেটা মাকরু হবে। 7 নম্বর, পানি অপচয় করা যাবে না। আসুন এবার আমরা বলবো অজুভঙ্গের কারণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা আমরা অজু করে চলে আসছি, অজুভঙ্গের কারণগুলো মক্তবের মধ্যে পড়েছি, কিন্তু আমরা সেগুলো ভুলে গিয়েছি অথবা স্মরণ নাই। তো এই কারণগুলা প্রত্যেকটি মুমিন মুসলমান মুখস্থ করে রাখা অত্যন্ত প্রয়োজন মনে করি আমি সেগুলো আলোচনা করব। অজুভঙ্গের কারণ: 1 নম্বর, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, অর্থাৎ মলমূত্র বের হলে এই অজু ভেঙে যাবে। 2 নম্বর, মুখ ভরে বমি হলে। 3 নম্বর, কত স্থান থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে। আপনি
ও শরীরের মধ্যে কিছু ক্ষত স্থান হয়েছে, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়লে কি যাবে, অজু ভেঙে যাবে। 4 নাম্বার, দাঁত বা মুখ থেকে রক্ত বের হয়ে তুতু পরিমাণ বা এর বেশি হলে, আপনি মুখ থেকে রক্ত বের হয়ে তুতু পরিমাণ অথবা এর থেকে যদি বেশি হয় আপনার অজু ভেঙে যাবে। 5 নাম্বার, চিত বা কাত হয়ে অথবা কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লে, আপনি নিদ্রা গিয়েছেন, ঘুম গিয়েছেন, চিত হয়ে কাত হয়ে, তখন আপনার অজু ভেঙে যাবে। 6 নম্বর, রুকু সাজদা বিশিষ্ট নামাজে অট্টহাসি দিলে, নামাজের মধ্যে হাসলে, অট্টহাসি দিলে আপনার অজু ভেঙে যাবে। আসুন 7 নম্বর, মাতাল বা জ্ঞানহারা হলে, মাতাল হয়ে গেলে, জ্ঞানহারা হয়ে গেলে, বেহুশ হয়ে গেলে আপনার অজু ভেঙে যাবে। 8 নম্বর, স্ত্রী ও পুরুষের গুপ্তাঙ্গ একত্রিত হলে, তখন আপনার অজু ভেঙে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি খেয়াল করে অত্যন্ত প্রয়োজন মনে করি। তো আমি সবার মধ্যে আরজ করব, যা আলোচনা হয়েছে হয়তোবা আমি চেষ্টা করেছি ভালোভাবে বলার জন্য, সম্ভব হয়েছে এই বলতে চেষ্টা করেছি। তবে আমি আহ্বান করব, অত কিতাব স্টাডি করলে আরও কিছু পাওয়া যাবে। আমি অথবা অনেক উলামায়ে কেরাম এগুলো দেখেছেন। আমি বিশেষ করে আপনাদের মধ্যে আরজ করব বাহারের শরীয়ত দেখার জন্য, সেখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। তো সবগুলা তো আলোচনা করার সুযোগ হয় নাই। ও আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিকভাবে অজু করে নামাজ আদায় করা তৌফিক দান করুক, কারণ অজু হচ্ছে ইবাদতের মূল। অজু ছাড়া নামাজ হবে না। এবং আমাদের ঈমান আকীদা হেফাজত করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।